ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল এই ওয়াইটিতে একটা সংবাদ পেয়ে, যেটা আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত দেখছিলাম। ও কাল রাতেই দেখেছে, আমাকে বলেছে, কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি। বা অনেক ভিডিও নামছে, সেটা দেখে ভাবলাম যে আগে ওনারা আপডেট দিই। এতক্ষণে বুঝে গেছো কাদের নিয়ে কথা বলছি, তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই তো বলে নিই, আমি কাল রাত থেকে যখন দেখছি, আমি কেন আরো এই ব্যাপারে মাকে বলেছি বা আগে ভিডিও আমরা করিনি। এর আগে সেই টিকটকার টিকটিকি বলতে সবাই, ওকে নিয়ে যেটা হলো, সবাই ভেবেছিল যে মারা গেছে, কিন্তু পরে গিয়ে জানা গেল যে বেঁচে আছে। যার জন্য কোনো কিছু স্টাডি না করে, না জেনে, বা মেন অনার যার বাড়িতে ঘটনাটা ঘটেছে সেটা না জানা পর্যন্ত তো ভিডিও করা উচিত নয় আমরা মনে করি। কারণ রেভিনিউটাই সব কিছু নয়। একটা মানুষ যদি বেঁচে থাকে তাকে মৃত সংবাদে সবাইকে ছড়িয়ে দেওয়া, এটা খুবই বড় একটা পাপ। সেই কারণে আমরা এতক্ষণ ওই জন্য আমাদের লেট হয়ে গেল ভিডিওটা দিতে, কারণ আমাদের কন্টেন্ট আলাদা ছিল। তোমরা জানো ম্যান্ডিকে নিয়ে করছিলাম, আরও অনেক কন্টেন্ট ছিল। কিন্তু আজকে এটা না বললেই নয় যে মারা গেছে একটা বাচ্চা, মানে মেয়ে বা বউ, একজনের মেয়ে একজনের ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফ আর মা। আমরা প্রথম তাদের শর্টস চোখে পড়েছিল, আমি ভেবেছিলাম যে শাশুড়ি বৌমার অভিনয়গুলো করে, হয়তো ওটা শাশুড়ি হবে, এই যে রুবি যিনি। আজ শুনছি যে সে মা। কয়েকটা শর্টস দেখলাম, তাদের ভিডিও ওয়াচ করেই আমরা ভিডিওটা করতে বসেছি। সমানে কমিউনিটি খুলছিলাম, সমানে ভিডিও দেখছিলাম যে কিছু যদি রাখে। কদিন আগে কাল রাতে ওদের একটা লাইভ দেখেছি, তা সেই সম্পর্কে আমরা কিছু বলতে আসছি। তার আগে বলে নিই যে ভগবান যেন ওই আলপনার আত্মার শান্তি দেয়, যেখানেই থাকুক। কাল রাত থেকে কন্টিনিউয়াসলি ওনাদেরই কমিউনিটি চেক করে গেছি, ফেসবুকে চেক করছি, সব জায়গায় চেক করছি যে ওনারা কিছু রেখেছেন কিনা। কারণ বাকি সবাই সংবাদ পেয়ে যাচ্ছে। কেউ বলছে তাদেরই ফ্যামিলি মেম্বাররা জেএনএমে কাজ করে, জেএনএম হসপিটালে, কেউ বলছে তাদেরই কেউ দেখেছে। এই করে জিনিসটা খুবই স্প্রেড হচ্ছে, কিন্তু আসলেও তো কেউ এখনো পর্যন্ত কিছু আপডেট দেয়নি, রাখেনি। শুধু দুদিন আগে একটা আপডেট পেয়েছিলাম যে ব্লাড গ্রুপ যে ও নেগেটিভ দিয়ে দিয়েছিল, এই ব্লাডটা ইমিডিয়েটলি লাগবে, সেই মেসেজটাই শুধু দেখেছি, কিন্তু তাছাড়া আর কোনো আপডেট পাইনি। ভিডিওটা করার আগে ওদেরই একটা শর্টস চোখে পড়লো। ওরা হাজব্যান্ড ওয়াইফ আসছে, মানে ডাক্তার দেখিয়ে, নাইটি পরে তো আর ডাক্তার দেখাতে যায়নি, ওটা নিয়েও শর্টস বানিয়েছে। সেখানে হাজব্যান্ড বলছে প্রথম করলাম ও পজিটিভ, তারপরে হলো ও নেগেটিভ, তারপরে এবি পজিটিভ। তাহলে আমি এখানে একটা কথা বলতে চাই, কোন ল্যাবরেটরি থেকে ওর ব্লাডটা টেস্ট হচ্ছিল? এক তো থ্যালাসেমিয়া ছিল, তারপরে কেউ বলছে গল ব্লাডার, কেউ বলছে কিডনিতে স্টোন। তাহলে এতগুলো রোগ যার ভেতরে, সেখানে লাইভ করতে বসে হাজব্যান্ডটি বলছে যে ওকে দেখো, দেখলে মনে হবে খুব অসুস্থ আলপনা, ওকে খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে, খুব তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে। খুব তাড়াতাড়ি করে করে এই যে জিনিসটা পেছিয়ে গেছে না, যার জন্য আজকে মানুষটা থাকলো না। হ্যাঁ, হয়তো বলবে যে আয়ু যার যতদিন সেইটুকুনি, অবশ্যই, তবু আমাদের চেষ্টা করতে হয় যে একটা জলজ্যান্ত প্রাণ, সে অল্প বয়সে প্রাণটা হারাতে হলো তাকে। কারণ চ্যানেলটা ভালো গ্রো করেছিল, অল্প সময়ের মধ্যে মিলিয়নে সাবস্ক্রাইবার একটা চ্যানেলে, আর একটা চ্যানেলে প্রায় লক্ষাধিক, তার থেকে বেশি সাবস্ক্রাইবার আছে। তাদের তো টাকার অভাব ছিল না, তাহলে এত টাকা থাকা সত্ত্বেও ইমিডিয়েটলি কেন ট্রিটমেন্টটা শুরু হলো না? কারণ দরিদ্রতা থেকেই উঠেছে তারা, দরিদ্র দেখে মানুষ কিন্তু ওদের ভিউজ দিয়েছে, সাবস্ক্রাইব বাড়িয়েছে, তাহলে কেন ট্রিটমেন্ট করতে এত দেরি? এটাই আমাদের প্রশ্ন। শুধু এরকম না যে টাকা পয়সা থাকলে, যাদের কাছে টাকা পয়সা নেই তারাও লাস্ট মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে একটা মানুষকে বাঁচানো। তারপরে তো কপালে যা লেখা আছে একদিন সবাইকে যেতে হবে, কিন্তু তাই জন্য কি চেষ্টাটা করবো না যে তাকে একবার বাঁচিয়ে তোলার চেষ্টা করি? সব থেকে খারাপ লাগছে ওই আলপনার মা যিনি রুবি, উনি স্বামী হারিয়েছেন, হারিয়ে ওই একটাই মাত্র সন্তান মেয়ে আর জামাইকে নিয়ে শর্টস ব্লগ এইসব দিয়ে ওইসবের মধ্যে কিন্তু নিজেকে বিজি রেখেছিলেন। আজকে ওনার জন্য খুব খারাপ লাগছে। তাছাড়া হচ্ছে হাজব্যান্ড তো আবার নয় পুনরায় বিয়ে করতে পারবে, কিন্তু রুবি মহিলার কি হবে এটা জেনে সত্যিই খুব খারাপ লাগছে। কারণ মা তো আর সন্তানকে ফেরত পাবে না। মা বেঁচে আছে, সন্তান মারা গেছে, এটা যে কতটা কষ্টের, যেসব মায়েরা সন্তানদেরকে হারিয়েছে তারাই একমাত্র জানে। তা শর্টসগুলো আমি মাঝে মাঝে দেখতাম, রুবিদের শর্টসগুলো আমিও দেখেছি, ভালো লাগতো। মনে হতো যে মানে ওরা ফানি ভিডিও করে, হাসায় মানুষকে, সত্যি হাসাতো। আজকে তাদের সংসারে কান্নার ঢল নেমে এসছে মেয়ে হারিয়ে। আদৌ জানি না তারা পুনরায় ব্লগ ঠিকমতো দেবে কিনা কন্টিনিউ। তবে তাদের কাছে একটা সবার আশা ছিল, তারা একটা আপডেট অন্তপক্ষে দেওয়া উচিত। এখনো আমি বলছি আমার ভিডিওর মারফতে যে একটা আপডেট তোমাদের কাছ থেকে মানছি যে এই মুহূর্তে মন মেজাজ ভালো থাকে না বা কেউ পারে না, কিন্তু যেহেতু তোমরা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়াতে ভিডিও করছো, ক্রিয়েটার, তোমাদের উচিত ছিল, এত যে ভিডিও হয়ে গেছে, তোমরা না পারলেও যে কোনো একজনকে দিয়ে যে হ্যাঁ এই জিনিসটা সত্যি, কিন্তু আপনারা এই মুহূর্তে ভিডিও করবেন না, একটু স্তব্ধ হন, একটু শান্ত হন, আমরা ঠিক এসে সব আপডেটটা দেবো, সেটা বলে দিলেই হয়ে যেত। যে কারণ আমার খুব খারাপ লাগছে সেদিনের লাইভটা, ওর হাজবেন্ড
বউ অত অসুস্থ, দিব্যি হাসি মুখে বসে লাইভ করছে, সবার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, আর মাঝে মাঝে বউকে একটু জড়িয়ে ধরছে। ওর মুখটা দেখেই বুঝতে পারছো খুব রোগা হয়ে গেছে, শরীর খুব অসুস্থ, ওকে নিয়ে যেতে হবে, অপারেশন করাতে হবে। তাহলে করাচ্ছিল না কেন? এতদিন কেন টাইম নিয়েছে? একটা মানুষ খেতে পারছে না, রেগুলার যদি একটা মানুষের খাদ্য না যায় ভেতরে, সে তো উইক হয়ে পড়বেই। তার সাথে রয়েছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াও 1 মাস আগেও শোনা গেছে, 1 মাস আগের ভিডিওতে না লাইভে শুনলাম 6 হয়ে গেছিল, যেখানে 10 বা 12 থাকলে ভালো ব্লাডের মাত্রা, তাহলে কতটা এই 1 মাসে আরো কমে গেছে। তাহলে সে মানুষটা তো উইকনেস হবেই তার ভেতরে, তাকে ট্রিটমেন্টটা কেন হলো না সময় থাকতে? যে তারপরেও তাকে বসিয়ে লাইভ করানো, তার মা পুনরায় এসে বসলো সেখানে। তো এইগুলোই হচ্ছে, অনেক মানুষ হয়তো বললে আপনাদের খারাপ লাগবে, বা কিছু ওদের যে ভিউয়ার্স তাদের খারাপ লাগবে, এগুলো তো চোখে পড়ে মানুষের, আমাদেরকে ভুল বুঝবেন না। ভিডিও করতে মানা নেই, কিন্তু একটা মানুষ যখন অসুস্থ তাকে কি লাইভে বসানো খুব দরকার ছিল? তার আপডেটটা তো তার হাজবেন্ডও দিতে পারতো এসে, বা সে শুয়ে আছে একটু দেখিয়ে বাকি আপডেটটা দিয়ে দিতে পারতো। লাইভে বসিয়ে নিয়ে এত কিছু বলার সেখানে কি বলছে ওর হাজবেন্ড, আমি আর আমার শাশুড়ি তরকারিতে একটা লঙ্কা দিই, ঝাল হয় না, তেল কম, আর ও প্রচুর ঝাল খায়। তোমরা দুজন মানুষ তাকে ঝাল খেতে দেবে কেন? মানা করো যে তোমার এইরকম অসুবিধা, তুমি খেও না। একে তো গল ব্লাডার স্টোন, তার সাথে আবার থ্যালাসেমিয়া, তাহলে এই দুটো জিনিস যেখানে আছে সেখানে তো সেগুলো তোমাদের দেখা উচিত ছিল, সে যাতে কথা শোনে। আর থ্যালাসেমিয়া যার, তার তো প্রতি মাসেই আমরা জানি ব্লাড নিতে হয়, মানে চেঞ্জ করতে হয়, নিতে হয়। সেখানে তোমাদের এই গাফিলতিটা হয়েছে, যে যার জন্য রোগ এত দাঁড়িয়ে কারণ গেছে। হোমিওপ্যাথিকে যে সুস্থ হয় না তা নয়, কিন্তু যেখানে দুটো জিনিস একসাথে রয়েছে সেখানে অনেক সময় কাজ হয় না। কারণ স্টোন আবার তার সাথে থ্যালাসেমিয়া, ভালো ডাক্তার দেখাতে হতো, ট্রিটমেন্ট সময় যদি শুরু করতে, তাহলে এত তাড়াতাড়ি হয়তো মেয়েটা যেত না। তোমাদের ওই উত্তর দিনাজপুরেরই ওখানে কোন জায়গাটা আমি ঠিক বলতে পারবো না, ওখান থেকেই অনেক ভিডিও নেমেছে। তারা বলছে, তারা তোমাদের ছবি, মানে আলপনার মৃতদেহর একটা ছবি পর্যন্ত আমরা সেটা দেখেই তোমাদের এখানে স্ক্রিনে দিয়ে, তারপরেই বিশ্বাসটা হয়েছে, নাহলে আমরা বিশ্বাস করতে পারিনি যে মারা গেছে। যে এখনো আমার মনের মধ্যে হচ্ছে যদি আলপনা না মরে থাকে, মারা গিয়ে না থাকে, আমরা এই আশাটা করছিলাম। কিন্তু এত ভিডিও নেমে যাওয়ার পর ওনারা যখন আপডেট দেয়নি, তাহলে কি বুঝবো? নিশ্চয়ই সে মারা গেছে। তাই আমরা সন্ধ্যেবেলা এখন ভিডিওটা করতে বাধ্য হলাম, নাহলে করতাম না এত তাড়াতাড়ি। কারণ কারোর মৃত্যু নিয়ে কোনো সময় ছেলে খেলা করা, বা কারোর মৃত্যু নিয়ে আগেই বসে পড়া, সেই জিনিসগুলো আমরা পছন্দ করি না। কারণ ভিউজ তো সবাই কামায়, ওরাও কামাবে, ওরাও কামাচ্ছিল রোগ নিয়ে বলে করে, কিন্তু পুরোপুরি না জেনে কেউ সামনে বসা উচিত না। কারণ এখন ওনার হাজবেন্ড আর ওনার মাও যদি লাইভ করে বা ভিডিও করে, মিলিয়ন হবে। কারণ যেহেতু সবাই জেনে গেছে মারা গেছে, সেখানে মিলিয়ন ভিউজ যাবে। কিন্তু তারা এখনো আসেনি, যখন তাদের মনের অবস্থা নিশ্চয়ই ভালো নেই। কি হয়েছে না হয়েছে একটু সময় দাও, সবাই সবার মতো করে বলে দিচ্ছে, কিন্তু কেউ আসল খবরটা তো সবাই জানো না। উদ্গ্রীব হয়ে বসে আছে, এখনই তারা বসুক শাশুড়ি জামাই, দেখবে মিলিয়ন হয়ে যাবে এক রাতের মধ্যে। ওই যেমন আমি বলছি, হরে কৃষ্ণ দিদা, তাকে কিন্তু এতদিন ধরে বাপ্পা ভিডিও করছিল, কারোর মাথা ব্যথা হয়নি। যেমনি মারা গেলেন, কত চ্যানেল নতুন নতুন খুলে গেছে, ওই বাপ্পা দাকে বেঁচে খাচ্ছে। যাওনি, কেউ দেখনি তো হরেকৃষ্ণ দিদাকে, সেখানে সে বাপ্পা দাই দেখেছে, তার সব জিনিস এনে দিয়া, তার কি দরকার না দরকার সবাই মিলে যদি হেল্প করতে, সবাই মিলে যদি তার পাশে থাকতো, তাহলে হয়তো এত তাড়াতাড়ি মানুষটা যেত না। আজকে একে নিয়েও, এই যে আলপনাকে নিয়ে হট করে দেখো তোমাদের সামনে, আমাদের সামনে এসে গেল সে মারা গেছে বলে। এতদিন যে সে অসুস্থ, তারা শর্টস বানিয়েছে, লাইভে বলেছে, কেউ কিন্তু হেল্প করিনি আমরা। এটাই মানে ওয়াইটির নিয়ম, যা দেখছি এত বছর ধরে ওয়াইটিতে আছে, তো এগুলোই নিয়ম। একটা জিনিস বোঝা যাচ্ছে এর থেকে, বেঁচে থাকতে মানুষ ভাইরাল হোক না হোক, মানুষ মরে গেলে ভাইরাল হচ্ছে, মারা যাওয়ার পরে ভাইরাল হয়ে তার সে সেই সুখটা পেলো না, সেটা দেখে যেতে পেলো না। তা চলো, এইটুকুনি আমাদের আপডেট দেওয়ার ছিল, যে আমরা এতক্ষণে মনে হয়েছে যে আলপনা আর আমাদের মধ্যে নেই। তা অল্প বয়সে ভগবান কেন তাকে তুলে নিল? এত তো বুড়ো ধুড়ো সব কষ্ট পাচ্ছে, তাদেরকে তুলে নিতে পারতো। কখনো কখনো ভগবানের বিচার মানুষের কাছে সত্যি অদ্ভুত লাগে। তা এইটুকুনি বলবো, ভগবানের ওপরে তো আমরা নই, তার হয়তো সেই হয়তো এইটুকুনি আয়ু ছিল আলপনার, এইটুকুনি মার সঙ্গে হাজবেন্ডের সঙ্গে হাসি মজাকের সুযোগ দিয়েছিল ভগবান। বাবাকে হারিয়েছে, আজকে মায়ের অবস্থাটা কি বলো তোমরা? মেয়ে হারিয়ে তার অবস্থা কি? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। এখানেই এন্ড করছি।